আসসালামু আলাইকুম। আসছে ঈদে এইভাবে খুবই সহজ পদ্ধতিতে ফ্রোজেন কাবাব তৈরি করে রেখে দিতে পারেন। তাতে কাজ অনেক এগিয়ে আসবে। আমি এজন্য নিয়েছি ফ্রোজেন আলুস ভর্তার ১ প্যাকেট আলুস। তার মধ্যে এরকম ছোট, ছোট কিছু প্যাকেটে সবগুলো উপকরণই দেওয়া থাকে। এখানে এই প্যাকেটে ছিল আলু ভর্তার শুকনা আলুর গুঁড়া। এবার আলুর সাথে ছিল শুকনা মরিচ ভাজা। আরেক প্যাকেটে ছিল পেঁয়াজের বেরেস্তা এবং প্রত্যেকটা জিনিসই খুবই মচমচা ছিল। এরপরে আমি এখানে দিয়েছি 1/4 কাপ ব্রেড ক্রাম্ব এবং আমি নিয়েছি এখানে চিকেন এবং ছোলার ডাল একসাথে ব্লেন্ড করে রাখা। এখানে আছে ১ কাপ পরিমাণ চিকেন এবং ছোলার ডাল। সেই সাথে দিয়েছি ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। প্রত্যেকটা উপকরণ আমি একসাথে দিয়ে তৈরি করব মজাদার কাবাব। এবার ওই আলুর প্যাকেটের মধ্যেই লবণটা দেওয়া ছিল। কিন্তু এখানে আমি আরো ১ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। কারণ আমি এখানে আরো জিনিস এড করেছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা উপকরণ আমি পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। এখানে আরো ২ টেবিল চামচ পরিমাণ লবণ লেগেছে। সেই সাথে দিয়েছি ১ চা চামচ কাবাব মসলা। কাবাব মসলাটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। আসলে অপূর্ব স্বাদের কাবাব তৈরি হয়েছিল, তৈরি না করলে বুঝবেন না। এবার এখানে আমি দিয়েছি চিকেন পাউডার। চিকেন পাউডারটা ১/২ চা চামচ পরিমাণ দেওয়া আছে এবং এখানে লাগবে ২ টা ডিম। আমি একে একে ২ টা ডিম এখানে ব্যবহার করেছি। সেই সাথে দিয়েছি আরো কিছুটা শুকনা মরিচের গুঁড়া। এখানে এবার পরিমাণ অনুযায়ী সামান্য কিছু পানি ব্যবহার করে খুব ভালোভাবে মন্ডটা তৈরি করে নিতে হবে। আমি এখানে সামান্য, সামান্য পানি ব্যবহার করেছি এবং সমস্ত উপকরণ দিয়ে খুবই সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ২ টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। সেই সাথে লেগেছে ২ টা ডিম। ডিম এবং পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কাবাবের টেক্সচার এবং স্বাদ ২ টাই খুব ভালো আসবে। সম্পূর্ণ উপকরণগুলি আমি হাতের সাহায্যে খুবই ভালোভাবে ছোট, ছোট কাবাবের শেপে কাবাব তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী চারকোনা কিংবা অন্য যেকোনো পাতা শেপে তৈরি করে নিতে পারেন। আমার এভাবে গোল কাবাবই ভালো লাগে, এইজন্য আমি এই শেপটাই ব্যবহার করেছি। এই ১ প্যাকেট আলুর ভর্তা এবং সাথে আমি যে উপকরণটুকু ব্যবহার করেছি তাতে আমার প্রায় ৩০ টি মতো পরিমাণ কাবাব হয়েছে। আপনারা ইচ্ছা করলে এত উপকরণ না দিয়ে শুধুমাত্র আলুর ভর্তাটা দিয়েও মজার কাবাব তৈরি করে নিতে পারেন, সেটারও স্বাদ কিন্তু খুবই ভালো আসে। আমি আগেই বলেছি এই পরিমাণ উপকরণে আমার প্রায় ৩০ টা মতো কাবাব তৈরি হয়েছে। এবার আমি এইগুলি ফ্রোজেন করে রেখে দিব এবং কিছুটা এখন ভেজে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। এত সহজে যে এত মজার একটি কাবাব তৈরি করা যায় সেটা আমার নিজেরই আসলে জানা ছিল না। কাবাবটা তৈরি করে খেলে অবশ্যই আপনারা এর ফ্যান হয়ে যাবেন, এটা বলতে পারি। মাশাআল্লাহ, অসাধারণ স্বাদের কাবাব ছিল। আমি একটা কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখলে বুঝতে পারবেন যেমন জুসি তেমনি টেস্টি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।